নমস্কার, ওয়েলকাম টু উত্তরবঙ্গ টিভি 24/7। আজ আমরা আলোচনা করব একটা গভীর ও উদ্বেগজনক ইস্যু নিয়ে। পাকিস্তানের আর্মি চিফ আসিফ মুনিরের সম্প্রতি উস্কানিমূলক বক্তব্য এবং তার পিছনে লুকিয়ে থাকা বিপজ্জনক মনোভাব। পাকিস্তান এমন একটি দেশ যেখানে গণতন্ত্রের চেহারাটা যতটা দেখানো হয়, আসলে ততটাই ঢাকনা দিয়ে ঢাকা। বাস্তবে এই দেশের নিয়ন্ত্রণ হয়ে থাকে সামরিক বাহিনীর দ্বারা। আসিফ মুনির, পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান, সম্প্রতি এক বক্তৃতায় বলেন, আমরা হিন্দুদের থেকে আলাদা চিন্তায়, সংস্কৃতিতে, লক্ষ্যে ও ধর্মে। এমন বক্তব্য কেবল বিপজ্জনক নয়, বরং 2025-এর মতো আধুনিক যুগে এসে এটা এক ধরনের মানসিক যুদ্ধের অংশ। তিনি আরও বলেন, আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করতেন আমরা হিন্দুদের থেকে ভিন্ন বলেই আলাদা দেশ গঠনের প্রয়োজন হয়েছিল। এখানে তিনি ফের তুলে আনেন পুরনো টু নেশন থিওরি, যেখানে তত্ত্বের উপর ভিত্তি করেই 1947 সালে ভারত পাকিস্তান বিভাজন হয়েছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজকের যুগে দাঁড়িয়ে এই থিওরির প্রাসঙ্গিকতা কতটা আছে? যখন বিশ্বের সব দেশ মিলেমিশে ভবিষ্যতের দিকে এগোচ্ছে, তখন এই বিভাজনের রাজনীতি কেন? পাকিস্তানে বর্তমানে মাত্র 2% সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় অবশিষ্ট আছে। ভাবুন তো, এই সংখ্যালঘুদের কেমন লাগতে পারে যখন দেশের শীর্ষ সামরিক ব্যক্তি এইরকম বিদ্বেষমূলক ভাষা ব্যবহার করেন। এই ধরনের উস্কানি ভবিষ্যতে ভারত বিরোধী মনোভাবকে আরও জোরদার করবে, বিশেষ করে পাকিস্তানের যুব সমাজের মধ্যে। আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ায় মজার ভিডিও দেখি, যেখানে পাকিস্তানি স্কুলের ছাত্ররা বলে, আমি বড় হয়ে আর্মিতে যাব এবং ভারতকে ধ্বংস করব। হয়তো কেউ এগুলো দেখে হাসে, কিন্তু চিন্তা করে দেখুন, এই মস্তিষ্ক ধোলাই যদি সত্যিই ভবিষ্যতের এক প্রজন্মকে গড়ে তোলে, তাহলে সেটা কেবল হাসির বিষয় নয়, একটা বড় ধরনের হুমকি। একদিকে ভারত যখন প্রযুক্তি, শিক্ষা ও শান্তির পথে এগিয়ে চলছে, মার্স মিশন, বুলেট ট্রেন, $10 ট্রিলিয়ন অর্থনীতি, অন্যদিকে পাকিস্তান তাদের সেনাবাহিনীকে কেন্দ্র করে রাষ্ট্র চালাচ্ছে, যেখানে দেশ রক্ষা মানেই একমাত্র ভারত বিরোধী মনোভাব ছড়ানো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।